সবাইকে স্বাগতম। লেটস সি চ্যানেলে সহজে শিখুন প্রোগ্রামিং সিরিজের আজকে দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে একটি কম্পাইলার ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়, কিভাবে কম্পাইলারের প্রথম কোড লিখতে হয়, কম্পাইলার সেটআপ করতে হয়। আজকে আমরা বেসিক কোডিং নিয়ে আলোচনা করব। বেসিক কোডিং এর আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। সর্বপ্রথম যেটা জানতে হবে তা হচ্ছে ডেটা এবং ভ্যারিয়েবল। ডেটার বাংলা উপাত্ত এবং ভ্যারিয়েবলের বাংলা চলক। এখন প্রশ্ন হচ্ছে ডেটা কি? ইন্টারনেট থেকে পাওয়া সংজ্ঞা অনুযায়ী ডেটা ইজ এ ডিস্টিংক্ট পিস অফ ইনফরমেশন দ্যাট ইজ গ্যাদার্ড অ্যান্ড ট্রান্সলেটেড ফর সাম পারপাস। সহজ বাংলায় বলতে গেলে যে কোনো কিছু ভ্যালু, মান অথবা পরিমাণকেই ডেটা বলা হয়। এক্সাম্পল অনুযায়ী 129 - 65 1971 এই প্রত্যেকটা ভ্যালুই এক একটা ডেটা। NGDSHEBA প্রত্যেকটা লেটারই একটা করে ডেটা। 5.6, 9.6, 3.1416 এগুলোও প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল একটি ডেটা। ডেটার পরে আসে ইনফরমেশন। ইনফরমেশন কি? ইন্টারনেট থেকে পাওয়া সংজ্ঞা অনুযায়ী ইনফরমেশন ইজ প্রসেসড, অর্গানাইজড অ্যান্ড স্ট্রাকচার্ড ডেটা। অর্থাৎ আমরা যদি কিছু ডেটা নিয়মমাফিকভাবে সাজিয়ে কোনো তাৎপর্যপূর্ণ সংজ্ঞায় যেতে পারি, সেটাই হবে ইনফরমেশন। ইনফরমেশনের একক হচ্ছে ডেটা। আরও সহজভাবে বললে অনেকগুলো র্যান্ডম ডিস্ট্রিক্ট ডেটাকে আমরা যদি সাজিয়ে কোনো তাৎপর্যপূর্ণ অর্থাৎ মিনিংফুল কিছু যদি বানাতে পারি, সেটাই হচ্ছে ইনফরমেশন। এখানে এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে। যেমন 7911 এই প্রত্যেকটা ভ্যালু হচ্ছে এক একটা ডেটা, কিন্তু এটা দিয়ে কিছু মিন করছে না। কিন্তু এটাকে যদি সাজানো হয় যেমন 1971, এটা মানে আমরা জানি এটা মানে হচ্ছে 1971-এ লিবারেশন ওয়ার হয়েছিল। NGDSHEBA এই প্রত্যেকটা লেটার এক একটা ডেটা, কিন্তু এটা দিয়ে কিছু মিন করছে না। কিন্তু আমরা যদি এটাকে নিউমরফিক সাজাই, একটা ওয়ার্ড ক্রিয়েট হয়, সেটার নাম হচ্ছে বাংলাদেশ। এখন আমরা বুঝতে পারছি এখানে একটা দেশের নাম বলা হচ্ছে। 3.1461 এই নাম্বারগুলো দিয়ে আমরা কিছু বুঝতে পারছি না, কিন্তু এটাকে যদি সাজানো হয় 3.1416, তাহলে আমরা এটা বুঝতে পারি যে এটা একটা পায়ের ভ্যালু। অর্থাৎ ডিস্ট্রিক্ট ডেটাকে যদি নিয়মমাফিকভাবে সাজানো হয়, সেটাই হবে ইনফরমেশন। এবার আসি ভ্যারিয়েবল কি। ভ্যারিয়েবলের বাংলা হচ্ছে চলক। ইন্টারনেট থেকে পাওয়া সংজ্ঞা অনুযায়ী variables are used to store information to be referenced and manipulated in a computer program. সহজ বাংলায় বলতে গেলে চলক হচ্ছে এটা কন্টেইনার অথবা পাত্রের মতো, যেখানে আমরা ডেটা অথবা ইনফরমেশন রাখতে পারি, যেটাকে আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো। যদি এক্সাম্পল দেওয়া হয়, এখানে আন্ডারলাইন করা যেগুলো আছে এগুলোকে বলা হয় ভ্যারিয়েবল। x = 5 এটা মানে হচ্ছে 5 এটা একটা ডেটা। এই ডেটাটাকে x এর মধ্যে স্টোর করা আছে। আমরা যখনই x কে ব্যবহার করার জন্য নিব, তখন x এর ভিতরে রাখা যে ভ্যালুটা আছে সেটা আমরা পেয়ে যাব। এর পরের এক্সাম্পল পায়ের ভিতরে আমরা স্টোর করে রেখেছি 3.1416। অর্থাৎ যখনই আমরা পাইকে ব্যবহার করব, তখনই আমরা পায়ের ভিতরে স্টোর করা 3.1416 ভ্যালুটা পেয়ে যাব। তেমনিভাবে মাই নেম যখন ইউজ করব, তখনই আমরা এর ভিতরে স্টোর করে রাখা ভ্যালুটা পেয়ে যাব। অর্থাৎ চলক হচ্ছে এমন একটা কন্টেইনার যেখানে আমরা ভ্যালু স্টোর করে রাখতে পারি পরবর্তীতে ব্যবহার করার জন্য। এখন প্রশ্ন আসতে পারে যে কেন আমরা চলক ইউজ করব, বা চলকের প্রয়োজনটা কি? চলক বা ভ্যারিয়েবল ইউজ করা হয় কারণ একটা প্রোগ্রামে আমরা শত শত ডেটা নিয়ে কাজ করব এবং ডেটাগুলো পর্যায়ক্রমে পরিবর্তিত হতে থাকবে। তো সবগুলো ডেটা আমরা মনে রাখতে পারবো না, অথবা আমরা সবগুলো ডেটাকে ভ্যারিয়েবল ছাড়া সিকিউরিটি দিতে পারবো না। সুতরাং ডেটা সংরক্ষণ এবং ডেটার সেফটির জন্যই আমরা ভ্যারিয়েবল ইউজ করব। আরেকটা জিনিস মনে রাখতে হবে, একটা ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ হতে পারে। x এর ভ্যালু এখন 5 আছে, x এর ভ্যালু আমরা যদি চাই সেটাকে 10 করে দিতে পারবো, x এর ভ্যালু আমরা চাইলে 15 করতে পারবো। অর্থাৎ ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ করা যায়। ভ্যারিয়েবলের ভ্যালু আমরা চাইলে যখন ইচ্ছা তখন আপডেট করতে পারবো। এরপর আমরা শিখব ডেটা টাইপ। ডেটা টাইপ হচ্ছে ডেটা ক্লাসিফিকেশন। অর্থাৎ আমি কোন ধরনের ডেটা নিয়ে কাজ করছি সেটা কম্পাইলারকে জানানোর প্রসেসই হচ্ছে ডেটা টাইপ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেটা টাইপ আছে 5 ধরনের। এর মধ্যে প্রথমটি হচ্ছে ইন্টিজার। 1 2 3 4 100 500 595 এই সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে ইন্টিজার। দশমিক যুক্ত সংখ্যাগুলোকে বলা হয় ফ্লোট। 3.1416 5.9 8.2 ডাবল ফ্লোটের বড় ভাই। ডাবল ফ্লোটের মধ্যে ভগ্নাংশ প্রকাশ করে, কিন্তু এটার ক্যাপাসিটি অনেক বেশি, অর্থাৎ আমি দশমিকের পরে অনেকগুলো সংখ্যা নিতে পারবো। এরপর আসে ক্যারেক্টার। ABCDEFG এই সকল 1 2 3 4 0 1 2 এই সবগুলো লেটারই ক্যারেক্টারের অন্তর্ভুক্ত। এরপর আসে স্ট্রিং। স্ট্রিং হচ্ছে অনেকগুলো ক্যারেক্টারের সম্মিলিত একটি বাক্য। আপাতত পড়াশোনা এখানেই শেষ করছি। এখন চলে যাব কোড ব্লকসে। ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, ফাইলস, সোর্স, সি, সেভ লোকেশন, সেকেন্ড
প্রোগ্রাম, সেভ, ফিনিশ। ফন্ট সাইজ বড় করি, ম্যান্ডেটরি কোডগুলো লিখে ফেলি। এগুলো ম্যান্ডেটরি কোড, এগুলো লেখা শেষ হয়ে গেল। এখন আসুন শুরুতে আমরা কিভাবে একটি ভ্যারিয়েবল ডিফাইন করতে হয় তা শিখি। আমরা ইতিমধ্যে ডেটা টাইপ শিখেছি, আসুন ইন্টিজার টাইপ একটি ভ্যারিয়েবল ডিফাইন করা শিখি। ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল ডিফাইন করার জন্য প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে int, তারপর ভ্যারিয়েবলের নাম। ভ্যারিয়েবলের নাম কি দেব? ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলের নাম আমি দিয়ে দিচ্ছি মেহুনা, কারণ কবি বলেছেন কিসকা হেইয়া তুমকো ইন্টিজার মেহুনা। ভ্যারিয়েবলের নামের পরে সেমিকোলন দিয়ে দিলেই ভ্যারিয়েবল ডিফাইন করা হয়ে যায়। আরেকটি জিনিস শিখে রাখা দরকার, সেটি হচ্ছে ইনিশিয়ালাইজেশন। অর্থাৎ আমি যখন একটি ভ্যারিয়েবল ডিফাইন করছি তখন এই ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। আমি এখানে মেহুনার ভ্যালু দিয়ে দিচ্ছি 5। আরেকটি ভ্যারিয়েবল নেব আমি ইন্ট, এটির নাম দিব x, এটিকে ইনিশিয়ালাইজ করব 10 দিয়ে। আরেকটি ইন্টিজার নিব, নাম দিয়ে দিব সাম, এটাতে ইনিশিয়ালাইজ করব না। এবার চলুন আমরা প্রথম দুটি ইন্টিজারের যোগফল কনসোলে প্রিন্ট করি। আমরা আগের পর্বে শিখেছিলাম কিভাবে কনসোলে প্রিন্ট করতে হয়। প্রিন্ট করার জন্য লিখতে হবে প্রিন্ট এফ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপরে ইনভার্টেড কমাস, এর ভেতরে আমরা যেটা লিখব সেটা প্রিন্ট হবে দ্য সাম ইজ। এখন ইনভার্টেড কমার ভিতরে যে টেক্সটগুলো আমি লিখেছি সেটা প্রিন্ট হবে, কিন্তু আমরা এর সাথে এটাও চাচ্ছি যে আমার যে প্রথম যে দুইটা ইন্টিজার আছে এগুলোর যোগফলকে প্রিন্ট করতে, অর্থাৎ কোনো একটা ভ্যালু প্রিন্ট করতে। কোনো একটা ভ্যালু প্রিন্ট করার জন্য নিয়মটা একটু আলাদা, সেটা হচ্ছে যেখানে আমি ভ্যালুটা প্রিন্ট করতে চাই সেখানে দিতে হবে %d। এখানে বলে রাখতে হবে ইন্টিজার টাইপ ডেটার জন্য %d, ফ্লোট টাইপ ডেটার জন্য %f, ডাবল টাইপ ডেটার জন্য %lf, ক্যারেক্টার টাইপ ডেটার জন্য %c, স্ট্রিং টাইপ ডেটার জন্য %s। আমরা যেহেতু এখানে শুধুমাত্র ইন্টিজার টাইপ প্রিন্ট করতে যাচ্ছি তাই আমি বাকিগুলো মুছে দিচ্ছি। আমি দ্য সাম ইজ, এরপর একটা স্পেস দিয়ে এখানে আমি প্রিন্ট করতে যাচ্ছি তাই আমি %dটা এখানে দিলাম। আমি যদি প্রিন্ট করতে চাইতাম লাইনের শুরুতেই, তাহলে লাইনের শুরুতেই যদি %d দিয়ে দিতাম তাহলে ওখানেই ভ্যালুটা প্রিন্ট হবে। এখন %d দেওয়ার পর ইনভার্টেড কমার বাইরে একটা কমা দিতে হবে, তারপর যেই ভ্যালুটা আমি প্রিন্ট করতে চাই সেই ভ্যালুটাকে এখানে মেনশন করে দিতে হবে। আমি যদি কোনো ভ্যারিয়েবলের মাধ্যমে প্রিন্ট করতে চাই তাহলে ভ্যারিয়েবলটাকে মেনশন করে দিতে হবে, নয়তো সরাসরি ভ্যালু মেনশন করে দিতে হবে। অর্থাৎ আমি যদি 5 + 10 এর ভ্যালু প্রিন্ট করতে চাই সরাসরি ভ্যালু আমি 15 লিখে দিতে পারি, অথবা আমি চাইলে এটাকে যোগ করেও প্রিন্ট করতে পারি মেহুনা প্লাস x। এটা দিয়ে যদি সেমিকোলন দিয়ে লাইনটা কমপ্লিট করি তাহলে আমাদের এই যোগফলটা প্রিন্ট করার প্রোগ্রাম লেখা শেষ হবে। কন্ট্রোল-S দিয়ে সেভ করে দিব, উপরে বিল্ড অ্যান্ড রান প্রেস করব, কোডটা এক্সিকিউট হলে দেখতে পাচ্ছেন দ্য সাম ইজ 15। দেখেন আমরা এখানে কোথাও 15 লিখিনি, আমরা এখানে লিখেছি %d, অর্থাৎ কোনো একটা ভ্যালু আমরা প্রিন্ট করতে চাই, ইন্টিজার টাইপ ভ্যালু। এরপর আমরা লিখেছি দুইটা ভ্যারিয়েবলের যোগফল মেহুনা প্লাস x। মেহুনা এবং x দুটি যেহেতু ইন্টিজার, আমরা দুটিকে যোগ করে আরেকটি ইন্টিজার পেয়েছি, সেটা হচ্ছে 15। এভাবেই দুটি ভ্যারিয়েবল যোগ করে সেটাকে কনসোলে প্রিন্ট করতে হয়। এখন এই সেম আউটপুটের জন্য কোডটিকে আমরা আরেকটু অন্যভাবে লিখতে পারি। আসুন দেখি। আমরা এখানে মেহুনা প্লাস x এটাকে মুছে দিলাম, উপরে একটি লজিক লিখব। লজিকটি হচ্ছে আমরা যে তৃতীয় ভ্যারিয়েবলটা নিয়েছিলাম ইন্টিজার টাইপ সামটাকে মেহুনা এবং x এই দুটি যোগফলকে স্টোর করার জন্য ব্যবহার করব। এটার জন্য যেটা করতে হবে সাম ইকুয়ালস টু মেহুনা প্লাস x সেমিকোলন। এটাকে বলা হয় লজিক সেকশন। এই সেকশনটায় যেটা হচ্ছে মেহুনা প্লাস x এই দুটোর ভ্যালু যেটা সেটা সামে সেভ হয়ে যাচ্ছে। এখন আমরা দেখি, আমরা এখানে এর আগের বার মেহুনা প্লাস x দিয়েছিলাম, এটাকে বদলে আমরা লিখবো এখন সাম লিখে বিল্ড অ্যান্ড রান দিলে এক্স্যাক্টলি আগের মতোই রেজাল্ট চলে এসেছে। চলো আমরা এটাকে আরেকটু টেস্ট করে দেখি। এখানে আমরা 50 দিয়ে দিই, 50 দিলাম, এখানে দিলাম 101। এখন আমরা বিল্ড অ্যান্ড রান করি, অ্যান্সার চলে এসেছে 151, অর্থাৎ আমাদের প্রোগ্রাম ঠিকমতো যোগফল প্রিন্ট করতে পারছে। আরেকটি জিনিস শিখে রাখা দরকার, সেটি হচ্ছে এই লাইনটি যদি আমি আরেকবার লিখি
মেহুনা প্লাস এক্স ইকুয়ালস টু সাম। এই দুটি লাইন ম্যাথমেটিক্যালি সেম, রাইট? বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ সমান বাম পক্ষ। কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই সমান মানে আসলে সমান না, ইকুয়ালস টু সাইন দিয়ে আসলে বাম পক্ষ সমান ডান পক্ষ এটি বোঝায় না। এটি দিয়ে বোঝায় হচ্ছে ডান পাশে যে ভ্যালুটা আছে সেটি বাম পাশে স্টোর করা। অর্থাৎ কম্পাইলার প্রথমে ইকুয়াল সাইনের বাম পাশে কি আছে সেটা সে দেখে না, প্রথমে দেখে ডান পাশে কি আছে। ডান পাশে যত রকম ক্যালকুলেশন আছে সে ক্যালকুলেশন শেষ করে সে একটা ভ্যালু পায়, অর্থাৎ এখানে ভ্যালু পাচ্ছে 151। সেই ভ্যালুটা নিয়ে সেভ করে হচ্ছে বাম পাশের যে ভ্যারিয়েবলটা আছে সেটার মধ্যে। সুতরাং আমি যে দ্বিতীয় লাইনটি লিখেছি মেহুনা প্লাস এক্স ইকুয়ালস টু সাম, এটি লজিক্যালি ইনকারেক্ট। এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, এটি অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যে ক্যালকুলেশনটা করতে যাচ্ছেন ক্যালকুলেশনটা রাখতে হবে ইকুয়ালস টু সাইনের ডান পাশে, এবং যে ভ্যারিয়েবলের মধ্যে জিনিসটা অ্যাসাইন করতে চাচ্ছেন সেটাকে রাখতে হবে বাম পাশে। তো আমি মুছে দিচ্ছি। এখানে আরেকটি জিনিস দেখাতে চাই, সেটি হচ্ছে সাম ইকুয়ালস টু সাম প্লাস 5। ম্যাথমেটিক্যালি এই লাইনটিও ইম্পসিবল, এটি সম্ভব না। কারণ সামকে যদি আমরা বাম পাশে নিই সাম মাইনাস সাম ইকুয়ালস টু 0, 0 ইকুয়ালস টু 5 হয়, যেটা ম্যাথমেটিক্যালি অসম্ভব। আমি আবারও বলছি, ম্যাথমেটিক্সের সমীকরণে সমান চিহ্ন দিয়ে যেটা বোঝায় প্রোগ্রামিংয়ে সমান চিহ্ন দিয়ে সেটা বোঝায় না। প্রোগ্রামিংয়ের সমান চিহ্ন মানে হচ্ছে ডান পাশে যে ভ্যালুটা আছে সেটাকে বাম পাশে ভ্যারিয়েবলে অ্যাসাইন করা। অর্থাৎ আমি এখানে যে 151 অ্যাসাইন করেছিলাম সামের মধ্যে, এর পরের লাইনে সামের ভ্যালু 151, এর সাথে 5 যোগ করলে হয় 156। তো ডান পাশের ক্যালকুলেশন শেষ করার পর কম্পাইলার যেটা করবে বাম পাশে যে ভ্যারিয়েবলটা আছে 156 সামের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। কম্পাইলার স্টেপ বাই স্টেপ কাজ করে, প্রথমে ডান পাশ নিয়ে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার পর যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা বাম পাশে ভ্যারিয়েবলে অ্যাসাইন করে দেবে। এখন যদি আমরা রান করি তাহলে সামের ভ্যালু আসার কথা 156। চলুন রান করে দেখি। এক্স্যাক্টলি আমাদের সামের ভ্যালু চলে এসেছে 156। আমি কনসোলটি ক্লোজ করে দিচ্ছি। বিষয়টাকে খুব সহজভাবে মাথায় রাখবেন যে বাম পাশে আমার ভ্যারিয়েবল থাকবে, ডান পাশে আমার ক্যালকুলেশন থাকবে। এখন আসি, আমি তো এখানে দুটি ভ্যারিয়েবলের ভ্যালু আগে থেকেই দিয়েছি। এমন যদি একটা প্রোগ্রাম হয় যেখানে আমরা চাই আমার প্রোগ্রামটি ইউজার ব্যবহার করবে, ইউজার নিজে তার ইচ্ছা মতো ইন্টিজার নাম্বার দিবে, আমরা ইউজার থেকে পাওয়া ইন্টিজার ভ্যালুগুলোকে যোগ করে সেটাকে কনসোলে প্রিন্ট করতে চাই। আসুন সেটার জন্য কোড লিখি। গত প্রোগ্রামে এবং এই প্রোগ্রামে আমরা দেখলাম যে কিভাবে কনসোলে প্রিন্ট করতে হয়। এখন আমরা শিখব কিভাবে কনসোল থেকে অর্থাৎ ইউজার থেকে কনসোলের মাধ্যমে ভ্যালু নিতে হয়। এই ভ্যালু প্রোগ্রামে নেওয়ার জন্য ব্যবহার করব আমরা scanf ফাংশন। scanf এর সিনট্যাক্স অনেকটা printf এর মতোই। scanf লিখব, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার ভিতরে আমরা যে ডেটা টাইপের ভ্যালু ইনপুট করতে চাই সেই ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার লিখে দিতে হবে। যে %d, %f, %lf এগুলো আমি লিখেছিলাম, এগুলোকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। %d লেখার পরে ইনভার্টেড কমার বাইরে একটি কমা হবে, এরপরে আরেকটি সাইন বসবে, সেটাকে বলা হয় %। শিফট +7 প্রেস করলেই %, সাইন চলে আসবে। সাইন লেখার পর লিখতে হবে যে কোন ভ্যারিয়েবলে আমি এই ভ্যালুটি নিতে চাচ্ছি। আমি প্রথম ভ্যালুটি নিতে যাচ্ছি মেহুনা ভ্যারিয়েবলে। মেহুনা লিখে ফেললাম, এরপরে সেমিকোলন দিয়ে লাইনটি শেষ করব। এখন আমরা দ্বিতীয় ভ্যারিয়েবলের ভ্যালু নেওয়ার জন্য আরেকটি লাইন লিখব scanf, ফার্স্ট ব্র্যাকেট শুরু, কোটেশন সাইন, এর ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার, যেহেতু এটাও ইন্টিজার নাম্বার, %d, কমা %, এরপর সেকেন্ড ভ্যারিয়েবলের নেম x। এবার এখানে বলে রাখা ভালো, আমরা চাইলে একই লাইনে মেহুনা এবং এক্স এই দুইটি ভ্যারিয়েবলের ভ্যালু ইনপুট করতে পারতাম। সেটা কিভাবে? সেটার জন্য আমি %d লিখেছি, এরপরে একটা স্পেস দিয়ে আরেকটি %d দিতে পারতাম, দিয়ে এইখানে %, মেহুনার পর একটি কমা দিয়ে আরেকবার %, লিখতে পারতাম x। তাহলে এই প্রথম যে %d আছে সেটা রেফার করতো মেহুনাকে, আমি এখানে ভুলে এম লিখেছি, সরি। প্রথম যে %d আছে সেটা রেফার করছে মেহুনাকে, পরের যে %d আছে সেটা সিরিয়ালি মেনশন করছে %x কে। অর্থাৎ ইউজার থেকে কনসোলের মাধ্যমে %d তে একটা ভ্যালু আসবে, সেটা চলে যাবে মেহুনাতে, এর পরের ভ্যালুটা আসবে
%d-তে সেটা চলে যাবে এক্স ভ্যারিয়েবলে। সুতরাং আমাদের এই দ্বিতীয় লাইনটির প্রয়োজন নেই। এভাবে আপনারা 3টি 4টি 5টি 100টি ইনপুট চালিয়ে নিতে পারেন এক লাইনের মধ্যে। এরপর আমরা আরও কিছু কাজ করি, যেমন মেহুনার ভ্যালু আমি প্রথমে নিয়েছিলাম 50, 101, এগুলোর প্রয়োজন আপাতত নেই, কারণ আমরা ইউজার থেকে ভ্যালু নিচ্ছি। এই জন্য আমরা ইনিশিয়ালাইজেশনগুলো বন্ধ করে দিচ্ছি। ইনিশিয়ালাইজেশনগুলো বন্ধ করে দেওয়ার পর বাকি থাকে হচ্ছে এখানে যে লজিকটা বিল্ড করেছিলাম, এই লজিকটা একটু যদি খেয়াল করেন, আমরা যদি কম্পাইলার লাইন বাই লাইন কোড এক্সিকিউট করে, সে প্রথম লাইনে পেলো একটা ভ্যালু, একটা ভ্যারিয়েবলকে অ্যাসাইন করলাম, পরের লাইনে পেলো আরেকটি ভ্যারিয়েবলকে অ্যাসাইন করলাম, তৃতীয় লাইনে পেলো ভ্যারিয়েবলকে অ্যাসাইন করলাম। এর পরের লাইনে কম্পাইলার যখন দেখবে যে দুইটি ভ্যারিয়েবলকে আমি যোগ করার চেষ্টা করছি এবং যোগ করে যোগফলকে আরেকটি ভ্যারিয়েবলে রাখার চেষ্টা করছি, তখন সে একটু কনফিউজড হয়ে যাবে, কারণ মেহুনা এবং এক্স কারোরই কোনো ভ্যালু এখনও অ্যাসাইন করা নেই। কম্পাইলার দুইটি সংখ্যাকে যোগ করতে চাচ্ছে কিন্তু দুইটি সংখ্যার কোনো ভ্যালুই নেই। সুতরাং এটি একটি কনফিউজিং ব্যাপার। এটা এক্সিকিউট করলে রান টাইম এররের সম্মুখীন হব। এটা সমাধান কি? সমাধান হচ্ছে আমরা যখন ভ্যালুগুলোকে অ্যাসাইন করব, এরপরে আমরা সেই ভ্যালুগুলোকে নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগে কাজ করব। সুতরাং আগে ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে হবে, এরপর আমরা সেই ভ্যারিয়েবলগুলো নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ এইসব কাজ করতে পারবো। এইখানে স্ক্যানএফ লাইনে আমি কনসোলের মাধ্যমে ইউজার থেকে ভ্যালু নিয়ে সেই ভ্যালুগুলোকে মেহুনা এবং এক্স এই ভ্যারিয়েবলগুলোতে অ্যাসাইন করছি। সুতরাং এই লাইনের মধ্যেই তাদের ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে। তাই আমরা এই লাইনের পরে আমাদের যে লজিক, সেই লাইনটি লিখতে পারি। এখন যদি কম্পাইলার প্রতি লাইন বাই লাইন কম্পাইল করতে যায়, তাহলে সে আর কনফিউজড হবে না, কারণ এখানে মেহুনা এবং এক্সের ভ্যালু অ্যাসাইন্ড হয়ে যাবে। এর পরের লাইনেই যেহেতু আমরা লজিক লিখেছি, এখানে দুটিকে যোগ করে সে সামের মধ্যে স্টোর করতে পারবে। এর পরের লাইনে সামকে আমরা প্রিন্ট করছি আগের মতোই। এবার আমরা বিল্ডার নানে যাই। বিল্ডার নানে গিয়ে কোডটি এক্সিকিউট করলে দেখব একটি কার্সর এসে লাফালাফি করছে, অর্থাৎ সে কিছু চাচ্ছে অথবা সে কোনো একটি প্রসেসের জন্য আটকে আছে। কারণ আমরা যেখানে স্ক্যানএফ দিয়েছি, এটি হচ্ছে একটি আস্কিং স্টেপ, অর্থাৎ কনসোল আমার কাছ থেকে একটি ভ্যালু এক্সপেক্ট করছে। আমি এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি 89। এরপর আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে প্রথম যে %d-টা আছে, এটার ভ্যালু সে পেয়ে গিয়েছে। এরপরে সে আবার আমাকে আস্ক করছে আরেকটি ভ্যালুর জন্য। আমি আরেকটি ভ্যালু ইনপুট দিয়ে দিচ্ছি 11। এবার যদি আমি এন্টার দিই, তাহলে সে দুটি ভ্যালুই পেয়ে যাবে এবং পরের লাইনে লজিকের কাজটি করবে। তারপরের লাইনে আমাকে যোগফলটি প্রিন্টএফের মাধ্যমে কনসোলে প্রিন্ট করে দেবে। দেখতে পাচ্ছেন দ্য সাম ইজ 100। আমরা যেই ভ্যালুটা ইনপুট দিয়েছি সেই ভ্যালুকে যোগ করেই কনসোলে যোগফলটি প্রিন্ট করা হয়েছে। আমরা যদি আবার চেষ্টা করি ডিফারেন্ট ভ্যালু দিয়ে, সেম প্রোগ্রাম আমরা আবার এক্সিকিউট করছি। এবার 55 এন্টার দিয়ে দেবো, তারপর দেবো হচ্ছে 698। এখন যদি আমরা যোগ করতে চাই, আপনারা যোগফল মিলিয়ে নিতে পারেন। 753 হওয়ার কথা। আমরা আরেকবার যোগ করে দেখি, খুব সহজ কিছু যোগ করে দেখি। 1 যোগ করলে আসবে 2। ওয়াও! সুতরাং আমরা ইউজার থেকে দুটি ডেটা নিয়ে সেটিকে যোগ করে সেই যোগফলকে কনসোলে প্রিন্ট করার প্রোগ্রাম শিখে গেলাম। আপনাদের জন্য একটি হোমওয়ার্ক দিয়ে যাই। আপনারা নিজেরা বাসায় যেটা প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে, আপনারা ইউজার থেকে 2টি 3টি 4টি 5টি যতগুলো ইচ্ছে ভ্যারিয়েবল ইনপুট নেবেন, সেগুলোকে যোগ গুণ ভাগ, যোগ করে তারপর ভাগ, ভাগ করে তারপর বিয়োগ, গুণ করে তারপর যোগ, যোগ করে তারপর ভাগ, যা ইচ্ছা তাই করেন। এই লজিকগুলো বিল্ড করে প্র্যাকটিস করতে থাকেন। চেষ্টা করেন কিভাবে কম্পাইলারের মাথা খারাপ করে দেওয়া যায়। আপনার মাথায় যত শয়তানি বুদ্ধি আছে সেগুলো চেষ্টা করেন কোডের মধ্যে লেখার। চেষ্টা করেন আপনার কোড দিয়ে কম্পাইলারকে হ্যাং খাওয়ানো যায় কিনা, কম্পাইলারের মাথা খারাপ করা যায় কিনা। এভাবেই আপনি শিখতে পারবেন অনেক কিছু। এভাবেই আপনি বুঝতে পারবেন কিভাবে কোড কাজ করে। অনেক রকম সিনট্যাক্স শিখতে পারবেন, অনেক রকম ভুল হবে, অনেক রকম এররের সম্মুখীন হবেন। এই এররগুলো সলভ করতে করতে করতেই আপনি কিছুদিনের মধ্যেই শিখে যাবেন কিভাবে প্রোগ্রাম লিখতে হয়, কিভাবে বেসিক কোড লিখতে হয়, কিভাবে ইমপ্রেস করতে হয় সেই বন্ধুবান্ধবদের যাদের থেকে আপনি কোনো সাহায্য পান নাই, কিভাবে ইমপ্রেস করতে হয় সেই টিচারদের যারা আপনাদেরকে পুরো ক্লাসের সামনে অপমান করেছিল কারণ আপনি কোড লিখতে পারেন না। আজকে পড়বো এতটুকুই। ধন্যবাদ। আশা করি প্র্যাকটিস করবেন, কজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, woman also. So no gender discrimination, I guess. Yeah.